হ্যাঁ রে অ্যাডভেঞ্চার রে 4 নাম্বার গেট খুঁজে পাই না, কারণ হচ্ছে সবাই নামতেছে কীভাবে কি নাম ওই স্টেডিয়াম খুঁজে কোনোভাবে নামতেছি। রাতের বেলা এই পাহাড় যে দিনের বেলা যে পাহাড়ে নামে নেয়, রাতের বেলা পাহাড়ে নামা লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা আছি বারেক টিলার উপরে। আমরা সকাল সকাল বের হলাম প্রায় 7টার সময়। ওঠার ইচ্ছা ছিল 6টার সময়, বাট ঘুমের কারণে আর কি আমরা 7টার সময় উঠি। তো 7টার পরে আমরা গাড়ি নিয়ে আমরা নীলাদ্রি থেকে আমরা চলে আসি হচ্ছে এই বারেক টিলার এখানে, কারণ আমরা এখন যাচ্ছি সিলেটে। সো সিলেটে যেতে হলে আগে সুনামগঞ্জ যেতে হবে। তো এখান থেকে আগে সুনামগঞ্জ যাব, সুনামগঞ্জ থেকে আবার সিলেটে। সো আজকে সারা জার্নিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। শুরুটা হয়েছে নীলাদ্রি থেকে আর শেষটা হবে সিলেটে। আর রাতের বেলা হচ্ছে আমরা যাব ঢাকার উদ্দেশ্যে। তো পুরো জার্নিটার সাথেই আপনারা থাকুন। আজকে সুনামগঞ্জ 3 দিন হলো আমাদের। তো এখান থেকে চলে যাচ্ছি, দেখা যাক কত দূর আপনাদের সাথে যাওয়া যায়। তো সামনেই হচ্ছে বারেক টিলা। সো আরেকটা কথা বলে দিই, আমরা এখানে মূল আসার কারণটা, এখান থেকে হচ্ছে ট্রলার করে, মানে কি বলে এটা, ট্রলারই বলে, ট্রলার করে ওই পাশে যেতে হয়, তারপরে ওখান থেকে চলে যেতে হয়। কিন্তু আমরা একটু লেট হওয়ার কারণে এই যে ট্রলারটা ধরতে পারি না, এই জন্য আধা ঘন্টা লেট। তো চিন্তা করলাম যে আমরা উপরে আসি, উপরে আসার পরে আবার সেই বারেক টিলা একটু অপেক্ষা করি, যদি ওইটা যখন আসবে তখন আমরা বাইক নিয়ে আবার চলে যাব। তো বাইক থেকে নামার পরে এরপরে আমরা হচ্ছে বাস নিলাম, একটা বাসে উঠলাম সুনামগঞ্জ টু সিলেট। তো এখানে জনপ্রতি 140 টাকা করে নেবে, তাহলে আপনারা সিলেট যেতে পারলেন। আর ওখান থেকে সুনামগঞ্জ টেকের ঘাট থেকে সুনামগঞ্জ হচ্ছে বাইক 500 টাকা। তো এইভাবে করলে আপনারা সিলেট চলে যেতে পারবেন অত সহজে। তো আমরা মাত্র হচ্ছে কুমারগাঁও বাস স্ট্যান্ড আসলাম, সিলেট মাত্র পা দিলাম। এখন এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে আম্বরখানা, কি নাম জানি না। তো ওই জায়গায় এখন যাওয়ার জন্য আমাদের সিএনজি নিতে হবে। তো এই সিএনজি খুঁজতেছে। তো আমরা সিএনজি পেয়ে গেলাম, এখন হলো যাচ্ছি। কিন্তু বাইরে অনেক পরিমাণ বৃষ্টি পড়তেছে, অনেক না হালকা যদিও, বাট এর ভিতরে ক্যামেরা নিয়ে ভিডিও করাটা অনেকটাই টাফ। তো কয়েক জায়গায় ভিডিও করতে পারতেছি, যেখানে একটু থামে ওইখানে আমরা ভিডিও করতেছি। তো এখন যাচ্ছি, ভিউটা কি কেমন গিয়ে দেখি ওখানে কি হয়। এখন আমি চা বাগানে, একটু আগে চলে আসলাম চা বাগানে। আমরা সবাই ওই যে বাকি সবাই ওরা ওখানে দাঁড়িয়ে আছে, আমি একটু ভিডিও করার জন্য এই পাশে আসলাম। আমাদের পিছনে আছে হচ্ছে স্টেডিয়াম। আজকের বিকেলে আমরা খেলা দেখব। সো 5টার সময় খেলা, 5টা থেকে 10টা পর্যন্ত এখানে আমরা আছি। এরপরে ঢাকার উদ্দেশ্যে আমরা 11টার দিকে রওনা দেব। তো এই হচ্ছে চা বাগান আমাদের। যদি সিলেটে আসেন কেউ, তাহলে অবশ্যই চা বাগানে আসবেন। আর আপনাদের যে গাইডটা কিভাবে কোথা থেকে আসবেন, এটা হচ্ছে আমি আস্তে আস্তে পরে বুঝিয়ে দেবো যে কোথা থেকে আসলে কিভাবে ভালো হবে। তো এখন আপাতত আপনারা এই যে সৌন্দর্যগুলো উপভোগ করুন। এই যে দেখুন চা পাতা, এই যে আমরা যে ঢাকাতে চা খাই সব এখান থেকেই যায়। তো এই হচ্ছে স্টেডিয়ামের লাইট। ওই যে আমরা হচ্ছে একটু পরে, মানে এখন তো সময় হচ্ছে 1টা, আমরা 5টার দিকে আমরা হচ্ছে স্টেডিয়ামে যাব। এই পাশে একটা পাহাড় আছে, বাট সুনামগঞ্জের পাহাড়ের থেকে এখানে পাহাড় এখন পর্যন্ত ছোট, অতটা বড় না। সেই ওই পাশে বাচ্চারা খেলাধুলো করতেছে, এই এতটুকুই হচ্ছে চা বাগান উপভোগ করার মতো। তো এই তো এখন হচ্ছে আমরা একটু দেখি কি করা যায়, কারণ আমি এখন পর্যন্ত জানি না যে কোথায় যাব, কারণ ওরাই সব জানে যে কোথায় কোথায় সুন্দর প্লেস আছে। আমি শুধু যাচ্ছি, আস্তে আস্তে উপভোগ করতেছি। আমার সাথে 2জন সিলেটের লোক আছে, সেই জন্য আমার টেনশন হয় না, কারণ ওরা হচ্ছে গাইড করতেছে। আর চেষ্টা করবেন যদি আপনার সিলেটে কোনো ফ্রেন্ড থাকে তাদের সাথে ঘোরা, সিলেটে বা হচ্ছে সুনামগঞ্জে স্থানীয় লোক নিয়ে ঘুরলে ভালো হবে। বিকজ অফ হচ্ছে তাহলে আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন। সো চলুন এখন হচ্ছে আমরা কি নেক্সট কী করতে পারি ওটা দেখা যাক। এইটা হচ্ছে লাক্কাতুরা চা বাগান।
তো এর পাশেই হচ্ছে স্টেডিয়াম। আপনারা যদি স্টেডিয়ামে আসেন তাহলে লাকাতুরা চা বাগানে ঘুরতে পারবেন, আর যদি চা বাগানে আসেন তাহলেও স্টেডিয়াম ঘুরতে পারবেন, মানে পাশাপাশি এই দুইটা। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি। এই পাশে একটু কিছু পাহাড় আছে, আর এই পাশে হচ্ছে আপনার আরও চা বাগান, মানে ভিতরে অনেক জায়গা আছে। তো চাইলে আপনারা এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। তো অবস্থা পা পুরো মাইকে গেছে। কি একটা অবস্থা, কই খাইছে গেলি। ওইদিকে মেইন রোড দিয়ে একবার না না হেসার দেন, যে এদিক দিয়ে নেমে যাবো না, যে এই সিরিয়াল দিয়ে সিরিজ যাই। তুই তো এডালে তোর শাস্তে যাবি, আমার এডালে ঢাকা যাইতে হবে। ভিতরে যাবি? কি একটা অবস্থা, পুরো মাইকে গেছে। কই যাবো? দোকানের সামনে, ওই সামনে যাও। আমরা চা বাগানে ঢোকার পর এখন কালকে বৃষ্টি পড়ছে, তো কয়েকদিন যাবত বৃষ্টি, যেই কারণে এখন সব জায়গার মাটি অনেক নরম হয়ে গেছে। আমরা এখন মাজারের দিকে যাচ্ছি। তো আমরা এখন চলে আসলাম শাহজালাল দরগাতে। তো ভিতরে ঢুকার পরে একটু নামাজ আদায় করবো, এবার আস্তে আস্তে আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমরা চলে আসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে। তো এই হলো ক্যাম্পাস, আমাদের রাকিব বন্ধু তার ভার্সিটি এটা। তো এখন সে কতক্ষণ এখানে আমাদেরকে ঘুরাবে, ঘুরানোর পরে আমরা আবার চলে যাব স্টেডিয়ামে। খেলা হচ্ছে 6টার সময়। তো চলুন আমরা একটু ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কি কি আছে এই বিশ্ববিদ্যালয়ে। তো আমরা ঢোকার পরে পাশে হাঁটার জন্য ওদের নাকি এটা কিলো রোড আছে। তো কিলো রোডের পাশে হচ্ছে অন্য বাইরে, এটা কি ভার্সিটির মধ্যে লেক ছিল, লেক টাইপের ছিল, কিন্তু আপাতত যেহেতু কাজ চলতেছে তো জায়গাটা পরিষ্কার করা হয়। ওই সাইডেও লেক আছে, ওই পাশেও লেক আছে। তো ওদের এই জায়গাটা অনেক সুন্দর এবং অনেক দূরত্ব পর্যন্ত যেতে হবে। তো আমরা আস্তে আস্তে যাই, ভিতরে কি কি আছে জানি না এখন পর্যন্ত, যাওয়ার পরে বোঝা যাবে যে ওদের ভার্সিটি কত সুন্দর। তো এখন আমরা আছি আইআইসিটি বিল্ডিংয়ে। এখানে আসলে সব থেকে উঁচা বিল্ডিং সাস্টে। তো এখান থেকে আপনারা যদি আসতে পারবেন কিনা জানি না, যদি সাস্টে কেউ থাকে আপনার চেনা পরিচিত তাহলে আসতে পারবেন। যদি আসেন তাহলে এখান থেকে আপনারা পুরো ভিউটা পাবেন, যে সাস্টে কোথায় পর্যন্ত দূরত্ব সব পাবেন। যেমন ওদের কয়েকটা টিলা আছে, যে ওই উঁচা উঁচা দেখা যায়, ওগুলো হচ্ছে টিলা। তো এখান থেকে অনেকটা ভিউ দেখা যায়। আমাদের স্টেডিয়াম সম্ভবত ওই দিকে আরও দূরত্বে, রাইট রাকিব? আচ্ছা, ওই স্টেডিয়াম। সো অলরেডি আমাদের খেলা শুরু হয়ে গেছে, আমরা একটু লেট। তো এখান থেকে বের হয়ে আমরা চলে যাব। সো এই মানে সময় কমের কারণে আমরা টিলা যেতে পারছি না। তো নেক্সট টাইম যদি কখনো সিলেটে আসা হয় তাহলে অবশ্যই আমরা ভার্সিটিতে এসে টাইম দিয়ে টিলায় উঠবো। তো এই তো এখন হচ্ছে আমরা অনেক কষ্ট করে বিল্ডিংয়ে আসছি। তো এখন বের হয়ে যাওয়ার সময় 5 মিনিট দিছে আমাদের হাতে, এর মধ্যে বের হয়ে যেতে হবে। আজকে অফ ডে, তো অবশ্যই আপনারা আসবেন। আর আজকের অফ ডে, এই জন্য একটু সমস্যা হচ্ছে, এছাড়া অন্য দিন সমস্যা হয় না। তো আসবেন আপনারা, ঘুরে যাবেন। আর দেখি আমরা একটু ভিতরে যেতেও পারি, নাও যেতে পারি, কারণ হাতে সময় অনেকটা কম। তো চলুন দেখি নিচে আগে যাই আমরা। রাস্তায় অনেক জ্যাম। তো এরপরে আমরা সিএনজি থেকে নেমে রিক্সায় এখন যাচ্ছি স্টেডিয়ামের দিকে। সামনে স্টেডিয়াম। স্টেডিয়ামে কেন যাচ্ছে এটা বলো? স্টেডিয়ামে দেখো পাবলিক যে স্টেডিয়ামে কি আজকে বাংলাদেশকে ম্যাচ জিতানোর জন্য স্টেডিয়ামে যাচ্ছে। আমরা গেলে জিতবে। আমি মাঠে না থাকলে বাংলাদেশের ম্যাচে খুবই খারাপ অবস্থা থাকে। সাহস দেওয়ার জন্য যাইতেছি। চলো দেখি তুমি কতটুকু সাহস দিতে পারো। আমি গেলে ওদের মানে সাহস, শক্তি সব কিছু বাইরেছে, কিছু পারবে না, ঢুকে যাবে। যাক যাই, এরপরে শেষে ফলাফলের পর আবার দেখা যাবে। একটা ভয় পাইতেছি আমরা যে এই যে ছোট ক্যামেরা, এটা নিয়ে ঢুকতে পারবো কি না। তো দেখা যাক কতটুক সমস্যা আমার এই ছোট ক্যামেরা নিয়ে। আমি এটা আশাবাদী যে আমি সাথে যেহেতু আছি, আশাবাদী যে তোমার ক্যামেরায় সমস্যা হবে না, ঢুকতে পারলে তো গেল না। হ্যাঁ রে, অ্যাডভেঞ্চার রে। 4 নাম্বার গেট খুঁজে পাই না, কেন হয়েছে সবাই নামতেছে, কীভাবে কি নামে ওই স্টেডিয়াম
খুঁজে কোনোভাবে নামতেছি। আল্লাহ, রাতের বেলা এই পাহাড় যে দিনের বেলা যে পাহাড়ে নামে নেয়, রাতের বেলা পাহাড়ে নামা লাগতেছে। এই যে মোটা সামনে দা ডাকলাম না বেটা তোরে, এই সামনে দা গেট ইয়ার হিন্দা যে বাউন্ডারি হরা যায় নামাই যা দেখ, ফ্ল্যাশ লাইট জ্বলাইলে আছে নামতেছি। খেলা দেখ সব একটা ক্লিক করতে হবে। আই সিলেট করি আসি, উপভোগ করি, মজা দিয়ে আসো। আমাদের খেলা দেখা শেষ। খেলা দেখার পরে এখন এই যে সিলেট সিটি কর্পোরেশন লেখাটা, এটার সামনে আসলাম। এখন আমরা সিএনজির জন্য বের হয়েছি। দেখি সিএনজি পাইলে তো সিএনজিতে যাবো, না হলে হাইটা চলে যাবো। খিতা হয়েছে, খিতা খিতা হয়েছে। I'm try জাস্ট সিলেটি ভাষাটা হইতেছে না, অনেক কষ্ট। খিতা হয়েছে এইটুকু পারি আমি। আমরা টিকিট কাটার জন্য হানিফ এন্টারপ্রাইজে চলে আসলাম। টিকিটের প্রাইস নিছে 750 টাকা, আর আমাদের বাস হচ্ছে এইটা। ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।